হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা কুকিং হাউসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে ছোট বড় সবাই অনেক পছন্দের একটা খাবার, তা হলো ভুনা খিচুড়ি। এই ভুনা খিচুড়ি শীত, বর্ষা অথবা গরমে যে কোনো সময় খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই খিচুড়ির সাথে যদি হয় গরুর মাংস বা হাঁসের মাংস ভুনা অথবা যে কোনো ভর্তা, তাহলে খিচুড়ির কেমিস্ট্রি কিন্তু দারুণ হয়। আমরা সবাই কিন্তু এই ভুনা খিচুড়ি রান্না করে থাকি, তবে আমি কিভাবে আমার ঘরে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট রইল, ভিডিওটি দেখার শেষে অবশ্যই একটা কমেন্ট করবেন, যাতে করে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। সেই সাথে লাইক করতে ভুলবেন না। আর রেসিপির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। এবার চলুন মূল রেসিপিতে চলে যাই। খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি এখানে আধা কেজি রেগুলার ভাত রান্না করা যায় এমন আতপ চাউল নিয়েছি। চাইলে সিদ্ধ চাল অথবা বাসমতি চাল দিয়েও এই খিচুড়িটা রান্না করা যাবে, তবে আমার কাছে মনে হয় রেগুলার ভাত রান্না করা যায় এমন চাল দিয়ে খিচুড়ি রান্না করলে খিচুড়ির টেস্টটা অনেক বেশি ভালো লাগে। তারপরে নিয়ে নিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট, যেটা খিচুড়ি রান্না করতে অবশ্যই লাগবে, সেটা হচ্ছে ডাল। এখানে আমি মসুরির ডাল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ডাল নিতে পারেন। আর এখানে 250 গ্রামের মতো ডাল আছে। তারপরে নিয়েছি বড় সাইজের 2টা আলু, কিউব করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটুকু করে টুকরো করেছি। চাইলে আরো ছোট বড় করা যায়, তবে আমার কাছে এই সাইজটাই ভালো লাগে। আর নিয়ে নিয়েছি বড় সাইজের 2টা ফ্রেশ টমেটো, এগুলোকেও আমি কিউব করে কেটে নিয়েছি। সেই সাথে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের গাজর, আমি আলুর মতো করে গাজরটাকে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ। ঝালের জন্য নিয়েছি কাঁচামরিচ। সেই সাথে নিয়েছি হাফ কাপ ধনেপাতা। এখন একটা স্ট্যানারে ঢেলে চাল ডাল একসাথে মিশিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্না করার রেগুলার তেল, চাইলে সর্ষের তেল দিয়েও রান্না করা যাবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব, জাস্ট একটু সিদ্ধ করে নিলেই চলবে, তেমন একটা বাদামি রং করে ভাজার প্রয়োজন নেই। এবার দিয়ে দিচ্ছি 4টা এলাচ, 2টা দারচিনি স্টিক আর 2টা তেজপাতা। এগুলি দিলে ফ্লেভারটা অনেক ভালো পাওয়া যায়। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা। যদি ঘরে রান্না করা চাউল দিয়ে খিচুড়ি রান্না করেন, সেক্ষেত্রে আদা বাটা আর রসুন বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর যদি সুগন্ধি চিনি গুঁড়া চাউল দিয়ে রান্না করেন, সেক্ষেত্রে না দিলেও চলে। যেহেতু আমি ঘরে রান্না করা চাউল দিয়ে রান্না করব, তাই এগুলি দিলে অনেকটাই খিচুড়িটা খেতে ভালো লাগে আর ফ্লেভারটাও ভালো পাওয়া যায়। তো এগুলিকে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। আর দিয়ে দিচ্ছি আলু, সেই সাথে দিয়ে দিব গাজর। এগুলিকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে হাফ সিদ্ধ করে নিব। আমি কিছুক্ষণ সময় তেলে ভেজে নিচ্ছি। 5 মিনিটের মতো তেলে ভেজে ঢাকনা দিয়ে ডেকে 2 মিনিটের মতো সিদ্ধ করে নেব। 2 মিনিট পর আবারও নেড়েচেড়ে কিছু সময় ভেজে নিচ্ছি। এই পর্যায়ে যখন আলু আর গাজর সিদ্ধ হয়ে আসবে, তখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পানি ঝরানো চাল ডাল। ঘরের ভাত রান্না করা এমন চাল দিয়ে যদি খিচুড়ি রান্না করা হয়, সেক্ষেত্রে খুব ভালো করে তেলে ভেজে নেবেন। তেলে যদি আপনি চালটা খুব ভালোভাবে ভেজে নেন, এক্ষেত্রে চালের যে স্মেল থাকে সেটা চলে যাবে, আর সেই সাথে ভাতগুলো খুবই ঝরঝরে থাকবে। চাল ভাজার সময় অবশ্যই চুলার হিটটা মিডিয়াম টু লো করে রাখবেন, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি অনেক সময় নিয়ে প্রায় 6 থেকে 7 মিনিট সময় নিয়ে চালগুলি ভেজে নিয়েছি। খুব ভালো করে চালটা ভাজার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সেই সাথে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা ফালি করা কাঁচামরিচ। ঝাল যার যার স্বাদ মতো অ্যাডজাস্ট করে দিবেন। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ি। আমার এখানে সবকিছু মিলিয়ে প্রায় 1 কেজির চেয়েও সামান্য একটু বেশি হবে। আমি এইগুলির পরিমাপ অনুযায়ী হলুদের গুঁড়ি ব্যবহার করছি মাত্র 1 টিস্পুন। তার কারণ হচ্ছে, হলুদের গুঁড়ি যদি খিচুড়িতে বেশি হয়ে যায়, সেক্ষেত্রে খিচুড়ির কালারটা কিন্তু দেখতে ভালো লাগে না। তাই হলুদের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, এতে করে খিচুড়ির কালারটা দেখতে অনেকটাই ভালো দেখাবে।
এবার সবকিছু খুব ভালো করে তেলে ভেজে নিব যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। যেহেতু আমি এখানে আতপ চাউল দিয়ে এই খিচুড়িটা রান্না করছি, তো এক্ষেত্রে বেশিক্ষণ সময় লাগবে না চালটা সিদ্ধ হতে, তাই একটু সময় নিয়ে তেলে ভেজে নিলে হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে আর খিচুড়িটা খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। আপনারা একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন, এখানে আমি যে সবজিগুলি ব্যবহার করেছি এই সবজিগুলো বর্তমানে 12 মাস পাওয়া যায়, তাই এই খিচুড়িটা 12 মাসই খাওয়া যাবে। তো প্রায় এই খিচুড়িটা আমাদের ঘরে রান্না করা হয়, আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। চালটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি ফুটানো গরম পানি। এখানে আমি 4 কাপের মতো পানি দিচ্ছি। আসলে পানির পরিমাপটা হচ্ছে চাল অনুযায়ী, অনেক চালে বেশি পানি লাগে, অনেক চালে আবার কম লাগে। তো খিচুড়ির ক্ষেত্রে হচ্ছে চালে যদি পানি বেশি হয়ে যায় কোনো টেনশন করার কারণ থাকে না, পানি বেশি হয়ে গেলে হয়তো নরম খিচুড়ি, আর পানির পরিমাণ ঠিক থাকলে সেক্ষেত্রে হয় ভুনা খিচুড়ি। যাই হোক, ভুনা খিচুড়ি হোক আর নরম খিচুড়ি হোক, যারা খিচুড়ি খেতে পছন্দ করেন তো ভুনা আর নরম দুটোটাই খেতে পছন্দ করবেন। তো সবকিছু খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এই পর্যায়ে হচ্ছে আমি চুলার হিটটা হাই করে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর চালটা যখন এরকম ফুটতে শুরু করেছে, আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। একটা জিনিস অবশ্যই খেয়াল করেছেন, আমি কিন্তু এখনো টমেটো ব্যবহার করিনি। আমি টমেটোটা পরে এই কারণেই দিচ্ছি, কারণ টমেটো যদি আগে দিয়ে ফেলি টমেটোটা গলে গিয়ে খিচুড়িটা টক হয়ে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে খিচুড়ির সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। টমেটো আর ধনেপাতা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে চুলার হিট একেবারে লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো দমের উপরে রেখে দিব। আমি এখানে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি, এতে করে ভাপটা বের হবে না, চালটাও খুব ভালো করে ফুটে যাবে। 5 মিনিট পর আমাদের খিচুড়িটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আর কালারটা মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো আমি এখানে যখন বলেছি খিচুড়িটা ভর্তা দিয়ে খেতে ভালো লাগে, এক্ষেত্রে আমি কিছুটা ভর্তা তৈরি করে নিব। তো চলুন আমরা ভর্তাটা তৈরি করে নিই, খুবই কম সময়ের মাঝে ভর্তাটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, এখানে 1 টেবিল চামচ সাদা তেল আর 5-6টার মতো ফালি করা কাঁচামরিচ, 2টা রসুনের কুচ দিয়ে তেলের মাঝে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কোন লেভেলের করে আমি কাঁচামরিচ আর রসুনটা ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। আমি এটা ধনেপাতার ভর্তা করছি, আপনারা চাইলে যে কোনো ভর্তা দিয়েও এই খিচুড়িটা খেতে পারেন। তো এখানে আমার ধনেপাতার ভর্তাটা খেতে ভালো লাগে, সে কারণে আমি ধনেপাতার ভর্তাটা খুবই কম সময়ের মাঝে করে নিচ্ছি। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। যারা কাঁচা লবণ খান না তারা চাইলে কিন্তু এভাবে তেলে ভেজে নিতে পারেন, এক্ষেত্রে স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক উপকার। তো এটা হচ্ছে যারা কাঁচা লবণ খান না তাদের জন্য, চাইলে কাঁচা লবণও দেওয়া যায়। তো ভাজা শেষ হয়ে গেছে, এখন এটা আমি পাটায় বেটে নিব। আমি এখানে পাটায় বেটে নিচ্ছি, চাইলে ব্লান্ডারও করা যায়, তবে ব্লান্ডার করলে পানি ব্যবহার করতে হবে, পানি ব্যবহার করলে খেতে কিন্তু ভালো লাগবে না। খুবই কম সময়ের মাঝে এটা আমি পাটায় বেটে নিব, একদম 1 মিনিটের মধ্যে কিন্তু ভর্তাটা তৈরি করে নেওয়া যায়। দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে সামান্য একটুখানি আমি বেটে নিব, তবে গোটা গোটা থাকবে। যে কোনো ভর্তাতে পেঁয়াজটা যদি খাবারের সাথে মুখের কামড়ে পড়ে খেতে কিন্তু আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তৈরি হয়ে গেল খুবই কম সময়ের মধ্যে ধনেপাতার ভর্তা। হয়ে গেল আমার খুবই মজার ভুনা খিচুড়ি, এখন শুধু গরম গরম পরিবেশন করার পালা। এই খিচুড়িটা গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস অথবা যে কোনো ভর্তা দিয়ে পরিবেশন করতে পারেন, তবে আজকে আমি পরিবেশন করব হাঁসের মাংস ভুনা দিয়ে। তো সেই সাথে থাকছে খুবই মজার ঝাল ঝাল ধনিয়া পাতার ভর্তা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।